আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর, বহুদিন পরে ইউটিউবে মার্চেন্ডাইজিং বিষয়ে আমি একটা ভিডিও দিচ্ছি। অনেক দিন পরে এবং বছর ২ আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং নতুন হিসাবে সেই ভিডিওটা অনেকেই দেখেছিলেন। তো এরপরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনি বাস্তব ভিত্তিক মানে কমার্শিয়াল সেন্টিমেন্ট না রেখে বাস্তব ভিত্তিক কিছু কথা যদি বলেন তাহলে আমরা নতুন যে সমস্ত ছেলেরা এই পেশায় আসতে চাই তাদের জন্য একটু উপকার হয় বা সিদ্ধান্ত নিতে সহজ হয়। তো আমি খুবই খুশি যে তরুণদের বা নতুনদের জেনে বুঝে একটা পেশায় যাওয়ার যে প্রবল আগ্রহ এটা অনেকের মধ্যে তৈরি হয়েছে, এটা খুবই ভালো খবর। তো অনেক আমি বড় একটা কোশ্চেন বলবো যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা হয়েছে সেটা হলো সার্টিফিকেট বড়, কাজ ছোট। সার্টিফিকেট আগে দেখা হয়, কাজ দেখা হয় পরে। কিন্তু বাস্তব দুনিয়ায় বাস্তবে আপনি যদি কাজ না পারেন, কাজ না জানেন, সার্টিফিকেট মূল্যহীন। অর্থাৎ আপনি যদি গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠানের বাইরে যান এবং সেখানে যদি আপনার সার্টিফিকেট থাকে আর কাজ যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি জিরো হতে খুব বেশি সময় লাগবে না। এটা বাস্তব হয়ে দাঁড়ায় এবং মার্চেন্ডাইজিং প্রফেশন বা ফ্যাশন ডিজাইন প্রফেশনের ক্ষেত্রে এটা কিন্তু শতভাগ এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বলবে না বা অনেক অভিভাবকের ধারণা আছে এই যে আমার ছেলে MBA বা BBA করেছে বা অনার্স মাস্টার্স করেছে টেক্সটাইল বিষয়ে বা ফ্যাশন ডিজাইন বিষয় বা মার্চেন্ডাইজিং বিষয়ে যদি সে উচ্চতর পড়ালেখা করে তাহলে এই সার্টিফিকেট নিলে তার যে কোনো বাইং হাউস বা ফ্যাক্টরিতে তার চাকরির দরজা খুলে গেল এবং সে মনে মনে একটা ড্রিম পোষণ করে বা মনে মনে একটা ভাবনা তৈরি করে যে কবে আমার ছেলে ফার্স্ট ইয়ারে উঠবে, কবে সেকেন্ড ইয়ারে উঠবে, কবে থার্ড ইয়ারে উঠবে, কবে ফাইনাল ইয়ার উঠবে। আর সে শুনতে থাকে, বহু মানুষের কাছে শুনতে থাকে, তার বন্ধুদের কাছে শুনতে থাকে যে মার্চেন্ডাইজিং পেশায় ৫-৭ লাখ টাকা আয় করা যায়, ৫০-৬০-৭০ হাজার টাকা তো কোনো বিষয়ই না, এবং গাড়ি দেয় এবং আরও অনেক সুযোগ সুবিধা, দেশের বাইরে যাওয়া যায়। এই ড্রিম নিয়ে এই পিতা বা এই বড় ভাই বা এই রিলেটিভরা স্বপ্ন দেখতে থাকে, ভাবতে থাকে এবং স্বপ্নটা কখন চুরমার হয় বা ভাবনাটা কখন ভেঙে চুরে যায় যখন এন্ড অফ দ্য কোর্স এই ছেলে কোনো প্রতিষ্ঠানে জব করতে যায় বা কোনো প্রতিষ্ঠানে ভাইভাতে যায়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ, ভাইভা যারা নেয় বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চাকরিতে নিয়োগ দেয় তারাও কিন্তু অনেকেই অত কিছু বোঝাসোঝার মধ্যে থাকে না। হ্যাঁ, সার্টিফিকেট চায় এই কারণে যে এই ছেলেটা আসলেই কিছু শিখে আসছে কিনা সেটা প্রুভ করার জন্য আর কোনো বিকল্প হাতে তার কাছে নাই। অর্থাৎ সে যদি মার্চেন্ডাইজিং বিষয়ে একটা উচ্চতর ডিগ্রি নিয়ে আসে বা মার্চেন্ডাইজিং বিষয়ে কোনো সার্টিফিকেট যদি তার থাকে তাহলে ধরে নেওয়া হয় যে সে কিছু শিখেছে, কোথাও না কোথাও থেকে শিখেছে, দ্যাটস এনাফ। বাট তার প্রথম প্রথম যে দেখার বিষয়টা তৈরি হয় সেটা হলো এই যে এই ছেলেটা কাজ আসলে কতটুকু করে দিবে বা কাজ কতটুকু জানে। তার মানে সার্টিফিকেট হলো জাস্ট তার অ্যাপ্লিকেশনের জন্য বা আবেদনের জন্য এই সার্টিফিকেটটা তার দরকার এবং প্রতিষ্ঠানগুলো জানতে চায় যে এই ছেলেটা কিছু শিখে এসছে। শুধু সার্টিফিকেটই তার একটা প্রমাণ হিসেবে দাঁড়িয়ে যায়, হ্যাঁ, কিছু শিখে এসছে। কিন্তু এটাই শেষ কথা না। এই ছেলেটা যখন কি কাজ জানে, যারা কাজ করাবে তারা তো কাজটা জানেই, তারা যখন একে জাস্টিফাই করে, যদি দেখে যে না সে কাজ শেখে নেই। এখন কাজ শেখে নাই মানে কি? কাজ শেখে নাই মানে হলো যে সে একা তাকে একটা ফাইল দিলে সেই ফাইল থেকে, অর্থাৎ বায়ারের একটা অর্ডার দিলে, মোট কথা একজন বায়ার একটা অর্ডার দেওয়া মানে খুব সহজ কথা, একদমই সহজ কথা। আমাকে এই জামাটা বানিয়ে দেন, আমরা গ্রামগঞ্জে যেটা বলে থাকি টেলারের দোকানে গিয়ে, বা একটা ডিজাইন নিয়ে বলি, বা একটা পোশাক নিয়ে বলি যে এরকম করে এই কাপড়ে বানিয়ে দেন, এই কাপড় মানে সেই কাপড় বলে দেওয়া হয় যে এই কাপড়ে। বায়ারের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু সেটা হয় লিখিত, সেটা হয় স্পেসিফিক, সুনির্দিষ্ট করে, সেটার কোয়ালিটি কী হবে উল্লেখ করে দেওয়া হয়,
সেটার মেজারমেন্ট কী হবে উল্লেখ করে দেওয়া হয়, সেটার ফেব্রিক কী হবে, সেটার আদার কেয়ার ট্রিটমেন্ট কী হবে, এভরিথিং বলে দেওয়া হয়। তো কাজ জানা মানে হলো যে এই যে বায়ার বলে দিল এইগুলো লেখা দেখেই বুঝতে পারা, মানে তার প্রেজেন্টেশন, বায়ারের যে প্রস্তাব, যেটাকে বলবো আমরা প্রস্তাব বলি না, যেহেতু ব্যবসার ক্ষেত্রে আমরা বলি অর্ডার বা প্রস্তাবনা, যাই হোক, সেটা দেখে এই ছেলেটা যদি বোঝে যে আমি কি চেয়েছে এটা বুঝি, এখান থেকে আমাকে কি কি করতে হবে সেটা আমি ক্লিয়ার আমি করতে পারবো, এবং অফিসিয়ালি আনঅফিসিয়ালি কি কি করতে হবে। অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমি এখানে দুটো শব্দ ব্যবহার করেছি এই কারণে যে আমরা সব কিছুই অফিসিয়ালি বলতে যে ফাইল মেনটেন করা, অ্যাডমিনিস্ট্রেশন একটা অ্যাডমিনিস্ট্রেশন তার একটা অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করা, ম্যান পাওয়ারদের সাথে যোগাযোগ করা, এটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কিছু বিষয় থাকে, এটা কেউ বলে না, এটা কেউ বলে না, না বই পুস্তকে আছে, না কোনো বন্ধু বান্ধব আর কাছে আছে, এটা কারো কাছে নাই। আনঅফিসিয়ালি যেটা, সেটা হলো এই কাজটা পেতে হলে আপনাকে কি কি করতে হবে, এটা কেউ বলে না। এটা পুরোটাই নির্ভর করে পরিস্থিতির উপরে আর আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে, আপনি কতটা বুঝতে পারলেন যে যাকে দিয়ে কাজটা করাবেন সে, অর্থাৎ মনে করেন যে আপনি একটা সুতা পারচেস করবেন, এখন সুতা পারচেস তো আপনি নিজে করবেন না, বা আপনি ফেব্রিক পারচেস করবেন, ফেব্রিক পারচেস তো আপনি নিজে করবেন না। ফেব্রিক পারচেস করার জন্য আপনার নিজের একটা অর্ডার শিট তৈরি করতে হবে যে আমার এই ফেব্রিকের নাম থাকবে, ফেব্রিকেশন থাকবে। ফেব্রিকেশন মানে, যারা এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝছেন আশা করি, যারা একটু পড়াশুনো করেছেন এটা বুঝছেন, এটা পড়াশোনা একটু দরকারও আছে বলা যায়। হ্যাঁ, যেমন 100% কটন, তার পপলিন লাগবে, তার রিড পিক কত সেটা উল্লেখ করে দেওয়া থাকবে, এটা লাগবে, তার ফিনিশ লাগবে এত, তার গ্রে এত থাকতে হবে, গ্রে চড়া এত থাকতে হবে, ফিনিশ চড়া এত থাকতে হবে, তার ওয়াশ লাগবে কিনা, তার কালার কি কালার হবে, কালারের এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে কিনা, এই যে নানা বিষয়, এইগুলো প্রস্তাবনা আকারে লিখে যখন উপস্থাপন করা হবে, সেটা হলো আপনার ডিউটি, বাট নট এন্ড অফ দ্য ডিউটি। আপনার ডিউটি হলো এটা করার পরে এটা আপনি কার কাছে দিবেন, যার কাছ থেকে পারচেস করবেন তাকেই তো দিবেন। তো যিনি এটা পারচেস যাকে দিয়ে করাবেন বা যার কাছ থেকে নেবেন, তার সঙ্গে তো আপনাকে ফোনে কন্ট্যাক্ট করতে হবে। ফোনে তো সবাই কন্ট্যাক্ট করে, ফোনে কন্ট্যাক্ট করার মধ্যেও আপনার একটা অভিজ্ঞতা কাজ করতে হবে, বা আপনার একটা ধারণা তৈরি করতে হবে যে আমি এটা কবে দিলে কবে পাবো এবং সে আমাকে কবে দিতে পারবে। এই যে নানা বিষয়গুলো আছে, এই বিষয়গুলো বই পুস্তকে লেখা নাই, এবং এই বিষয়গুলো কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও পড়ানো হয় না। হয়তো কোনো টিচার তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করে। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম, যে কোনো ছাত্র এগুলো শিখে যায় না, এগুলো শেখায় না, প্রফেশনাল কোর্সগুলো তো শেখায় না, ডিপ্লোমা কোর্সগুলো তো শেখায় না। ডিপ্লোমা কোর্সগুলোর কথা কি ছিল? ডিপ্লোমা কোর্সগুলোর কথা ছিল যে বাস্তবেই সে কাজটা করতে গেলে যা যা ফেস করবে তা সে এখানে ট্রায়াল বেসিসে করবে। যে নাটক আছে না, নাটকে আমরা যেমন থিয়েটারে নাটক দেখি বা যাত্রা মঞ্চে যে অভিনয় দেখি, এই অভিনয় তো দেখি লাস্ট মোমেন্টে, কিন্তু তার আগে যে 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস ধরে এটা রিহার্সাল হয়, মানে এগেইন অ্যান্ড এগেইন যা যা বলতে হবে তা বলে বিহাইন্ড দ্য স্ক্রিন, বিহাইন্ড দ্য গ্রিন রুম, বা বলে যে বিহাইন্ড দ্য মঞ্চ, পিছনে বসে এই যে 10 দিন 15 দিন 20 দিন ধরে সে ট্রায়াল দেয়, 20 দিন ধরে সে এই কথাগুলো বলে, নাটকে ফাইনাল যে শো হবে সে শোতে গিয়ে যা বলতে হবে তাদের পিছনে বলে, এটা হলো প্র্যাকটিক্যাল, এটা হলো কারিগরি। এই শিক্ষাটা কিন্তু কেউ দেয় না। ওইখানেও তাকে স্ক্রিপ্ট, মানে কি বলা যায়, যে এটা বলতে হবে, এটা করতে হবে, এরকম নট নেভার, বলতে হবে করতে হবে এরকম করতে হবে না, নেভার। আপনি এটা করেন, করে শিখে যান। ডিপ্লোমা মানে হলো করে শেখেন, পরিষ্কার কথা। ডেফিনেশন যাই হোক, সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে যাই হোক, আমাদের বাস্তব জীবনে আমরা দেখেছি যে ডিপ্লোমা মানে হওয়া উচিত আপনি কি করবেন সেই কাজটা এখানে করেন, পুরো রিহার্সেলটা দেন,
রিহার্সাল হয়ে গেল, এই রিহার্সাল কতটা পারফেক্ট হলো তার উপরে আপনার সার্টিফিকেট হবে। আপনি কত মুখস্থ করে আসতে পারছেন, গিলতে পারছেন, সারাদিন রাত ধরে পড়ছেন, পড়ে গিলে খাতায় সুন্দর করে, নো নেভার। আপনার প্রেজেন্টেশনের এখানে কিছু নাই। প্রেজেন্টেশন, মার্চেন্ডাইজিং প্রফেশনে প্রেজেন্টেশনের কিছু নাই। প্রেজেন্টেশন হলো এই, আপনি যে প্রতিনিয়ত কাজ করছেন সেই কাজগুলো রাইটলি, টাইমলি, অ্যাকুরেটলি করতে পারছেন, এবং এই কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে মোটিভেট করতে পারছেন, তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারছেন, তাদেরকে এঙ্গেজ করতে পারছেন কাজের সাথে, এবং তাদের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে পারছেন যে তারা কতটুকু আপনাকে দিতে পারছেন। সো এই বিষয়গুলো বই পুস্তকে পড়ানো হয় না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান তো হয়ই না। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে অনেকেই বলেছেন যে আমি MBA করেছি 4 বছর 5 বছর, আমি BBA করেছি। 4 বছর 5 বছর MBA BBA করেছেন, আপনি মার্চেন্ডাইজিংয়ের কোন বিষয়টা শিখেছেন? না, ওখানে শেখানো হয়নি। ওখানে যেটা শেখানো হয়েছে, আপনাকে ম্যাথ শেখানো হয়েছে, আপনাকে বাংলা শেখানো হয়েছে, আপনাকে হিসাব বিজ্ঞান শেখানো হয়েছে, আপনার মার্কেটিং শেখানো হয়েছে, সব কত 25 মার্ক 30 মার্ক 25 মার্ক, বা এখন 20 ক্রেডিট 5 ক্রেডিট 7 ক্রেডিট 8 ক্রেডিট, যে নামেই ডাকা হোক না কেন, বিষয়বস্তু তো এক। আপনি কাপ বলেন, আর ওয়ান টাইম কাপ বলেন, বা কাগজের কাপ বলেন, বা সুন্দর কাপে আপনি চা খান, একই তো জিনিস, তো একই। আপনি এগেইন অ্যান্ড এগেইন যে জিনিসগুলো আপনি দেখে আসছেন, সুন্দর শব্দগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বিষয়বস্তু কিন্তু এক। সো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা শেখানো হয় না। এখানে ড্রিম তৈরি করা হয়, এত ভয়াবহ ড্রিম তৈরি করা হয়, না হলে আপনি কেন 5 লাখ টাকা 7 লাখ টাকা দিবেন? 5 থেকে 7 লাখ টাকা দিতে গেলে তো আপনাকে তার সামনে ড্রিম তৈরি করতে হবে। ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হবে তখন সেশন ফি দিতে হবে, অ্যাডমিশন টিউশন ফি দিতে হবে, এরকম করে করে বাবা মার কাছ থেকে 4 বছরে আপনাকে 8 লাখ টাকা তো নিতে হবে। দিস ইজ দ্য এডুকেশন সিস্টেম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই একই দশা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দশা হয়তো এরকম না, আমি আসলে সবাইকে ক্রিটিসাইজ করছি না। আমি যেটা বলছি যে এটা করা হয়, এটা তাদের ট্রেন্ড। এখন কোনো শিক্ষকের এখানে দায় নেই, বা বলা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানেরও দায় নেই, কারণ প্যাটার্নটা এরকম তৈরি হয়ে গেছে, আমরা এভাবে অভ্যস্ত হয়ে গেছি, বা অভিভাবকরা এটা চাচ্ছে। আমি নিজে দেখেছি যে মার্চেন্ডাইজিং বিষয়ে একটা ছেলে মোটামুটি জানে, বোঝে, সে কাজ করতে পারবে, এবং তাকে আমি কিছু কাজ দিয়ে করিয়েওছি, সে পারে, খুবই ভালো পারে, অনেস্টলি পারে। যদি ডিসঅনেস্টির মধ্যে যায় তাহলেও তো পারে। আমাদের এখানে ডিসঅনেস্টি তো অনেক আছে, কাজে অনেক মিথ্যা কথা আছে, অনেক ধরনের ব্লেম আছে, বহু কিছু আছে, যা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে, প্রত্যেকটা পেশায় আছে। এগুলো বাদ দেই, মানে ডিসঅনেস্টির কাজটা বাদই দিলাম। যে অনেস্টলি যে কাজগুলো করা হয় সেগুলো হলো এই, যে এই ছেলেরা শিখে পড়ে জেনে বুঝে তারপরে তার বাবা বলছে কি তোমাকে একটা MBA সার্টিফিকেট নিতে হবে, তোমাকে একটা BBA সার্টিফিকেট নিতে হবে। MBA সার্টিফিকেট BBA সার্টিফিকেট নিতে গেছে এই ছেলে, গিয়ে দেখে যা স্যার আগে যা শিখিয়েছে সেগুলোই, সে খুব কমফোর্টেবল ফিল করে, সে সবই বুঝতে পারছে, কিন্তু অতিরিক্ত তার সময় নষ্ট হচ্ছে। কি নষ্ট হচ্ছে? সে এখন হিসাব বিজ্ঞান শিখতেছে, সে এখন ডেবিট ক্রেডিট শিখতেছে, সে এখন জাবেদা করতেছে, খতিয়ান করতেছে, নবদান করতেছে, ওয়াই সে এখন ম্যাথ করতেছে, বেসিক ম্যাথ করতেছে, সে এখন মার্কেটিং কাকে বলে সেটা পড়তেছে, ম্যানেজমেন্ট কাকে বলে সেটা জানতেছে, এই যে সে প্ল্যানিং কাকে বলে সেটা, কাহাকে বলে নট এনাফ, কাহাকে বলে জানার সময় আসলে নেই। প্রফেশনাল লাইফে কাহাকে বলে নট ডেফিনেশন, আপনি একেবারে এটা বাস্তবে করে দেন, ডেফিনেশনের এখানে দরকার নেই। যাই হোক, তো যারাই স্বপ্ন দেখেন, যারাই বোঝেন যে মার্চেন্ডাইজিং পেশা খুব শুনেছেন যে খুব ভালো পেশা, অনেক টাকা আয় করা যায়, অনেক সম্মান আছে, সবই ঠিক আছে, কিন্তু এই পেশাটা কি? এই পেশাটা কি? কাজগুলো কি? কাজগুলো আপনি পারেন তো? কাজগুলো আপনি পারবেন তো? এই কনফিডেন্স আছে তো? তখনই আপনার কনফিডেন্স হবে যখন আপনি 2-1 বার করেছেন। এখন 2-1 বার করেছেন বলতে কিভাবে? আপনি শিক্ষা প্রতিষ্ঠানে 2-1 বার করেছেন, এই নিশ্চয়তা পাচ্ছেন কিভাবে? শিক্ষা প্রতিষ্ঠানে তো এভাবে শেখানো হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এভাবে শিখে যেতে হবে, পরিষ্কার কথা। শিক্ষা প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজিং কোর্স যারা করান তাদের জন্য স্যাম্পল ডিপার্টমেন্ট থাকতে হবে, সুইং ডিপার্টমেন্ট থাকতে হবে, ফেব্রিক স্টোরেজ থাকতে হবে, অ্যাক্সেসরি স্টোরেজ থাকতে হবে, মানে স্যাম্পল আকারে হলেও ডাইং থাকতে হবে, প্রিন্ট থাকতে হবে। এরপরে এই ছেলেটা প্রিন্ট কি, ডাইং কি, ফিনিশিং কি, কাটিং কি, প্যাটার্ন কি, স্টোর কি, রেসপন্সিবিলিটি কি,
প্রকুরমেন্ট তৈরি করে কীভাবে, অর্ডার শিট তৈরি করে, ফলো চার্ট কি, এই সবগুলো শিখবে। শিখার পরে বলবে ইউ ক্যান রান দিস, এবার শুরু করো। তার ইনস্ট্রাক্টর বা তার টিচার তাকে একটা অর্ডার ড্রপ করে, আমাকে 50 পিস টি শার্ট বানিয়ে দিতে হবে। সে একটা পোর্টফোলিও দিল বা ট্যাগ ফাইল দিল, বলল যে আমাকে 50 পিস টি শার্ট বানিয়ে দিতে হবে, এটা অর্ডার সে দিল। এই ছেলে স্টোর থেকে ফেব্রিক কালেকশন করবে বা পারচেস করবে, পারচেস যেভাবে করবে সেভাবে অর্ডার প্লেস করবে, মানে যেভাবে বায়ারের সাথে বা ইন্ডাস্ট্রিতে যেভাবে করে সেভাবে অর্ডার প্লেস করবে, সেভাবে স্যাম্পল ক্রিয়েট করবে, স্যাম্পল ডেভেলপ করবে, সেভাবে প্রিন্ট করায় নেবে, কালার করায় নেবে, ডাইং করায় নেবে, নিজে করাবে নিজের উদ্যোগে, এবং সেখানে বুকিং সিস্টেমে বুকিং দিবে, তারপরে করবে, সেখানে রিকোয়ারমেন্ট থ্রু করবে, তারপরে করবে। এবং যারা করবেন ওখানে, যেগুলো করবেন, এদেরও ঘুরিয়ে ফিরিয়ে যখন ডাইং করছে তখন ডাইং মাস্টার হিসেবে তাকে ওখানে বসিয়ে দিতে হবে, যখন প্রিন্ট করছে প্রিন্ট ইনচার্জ বা স্টোর মাস্টার হিসেবে বসিয়ে দিতে, স্যাম্পল যখন করে স্যাম্পল। এভাবে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান একটু টাকা পয়সা খরচ করে একটু মিনি ইন্ডাস্ট্রি তৈরি করে, একবারে স্যাম্পল ইন্ডাস্ট্রি তৈরি করে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শেখাতো, আমি শিওর প্রত্যেকটা ছেলে ফ্যাক্টরিতে গিয়ে একেবারে ফার্স্ট গিয়ারে সে তার প্রফেশনটাকে গিয়ার আপ করতে পারবে, ফার্স্ট গিয়ারে। এখানে তার পুরনো কলিগকে বলার কোনো দরকার ছিল না, ভাই এটা কেমনে করবো, ভাই এলসিটা কী জিনিস, এলসির মধ্যে কী লেখা থাকে, ভাই প্রোফর্মা ইনভয়েসটা কেমন দেখতে, চেয়ার ওখানে লেখা থাকে, বা ইনভয়েসটাকে প্যাকিং লিস্টটা কেমন, ভাই এটা কোথায় রাখা হয়েছে, সামনের পর ফাইল পড়ে রয়েছে, প্যাকিং লিস্ট খুঁজে পায় না, সামনের পর এলসি কপি প্রিন্টেড কপি রয়েছে, খুঁজে পায় না, সামনের পর টেক ফিল রয়েছে, খুঁজে পায় না, সামনের উপরে স্যাম্পল বুকিং রয়েছে, সামনের উপরে সোয়াস রয়েছে, ট্রিম কার্ড রয়েছে, কিছু খুঁজে পায় না। সামনে তার বাইরের আপডেট ওয়েবসাইট ওপেন করা আছে, সে অর্ডার ফলো আপের জন্য যে ফাইলগুলো রেডি করা আছে, কিছু চোখে পড়ে না, কারণ সে তো বই পড়েছে, সেগুলোর সাথে এগুলোর সাথে পরিচিতি তার হয়নি। সো দিস ইজ দ্য প্রবলেম আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান হবে না, সেই শিক্ষা করবে না। তার এখন উপায় কি? শিক্ষা প্রতিষ্ঠান তো এগুলো করবে না। শিক্ষা প্রতিষ্ঠান তো টাকা কীভাবে, আপনার বাবার টাকা আপনার বাবা জমিয়ে রেখেছে, আপনার বাবা রিটায়ার করছে, কবে রিটায়ার করবে সে প্ল্যান করেছে, বাবা ছেলে বা মেয়েকে সে এভাবে রান আপ করবে, এভাবে তুলে দেবে, এভাবে ক্যারিয়ার বিল্ড আপ করবে, এভাবে একসময় ছেট হয়ে যাবে, একসময় অনেক কিছু হবে, বড় হয়ে যাবে, এভাবে বাবা মারা হয়তো প্রস্তুত করে রেখেছে, কিন্তু জিনিসটা দাঁড়াচ্ছে কি বাবা মার ধারণার বাইরে দিয়ে চলে যাচ্ছে। তো এটা যদি অ্যাচিভ করতে হয়, এই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের শিক্ষার এই অবস্থার মধ্যে যদি আপনি অ্যাচিভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল, যিনি জানেন এটা কাজটা বোঝেন, তার কাছ থেকে আপনি শেখেন, যদি তিনি সুযোগ দেন, সময় দেন। কোনো মার্চেন্ডাইজারের আসলে সুযোগ সময় নাই, সে জবের বাইরে আপনাকে সময় দিবে। তারপরেও অনেকেই বহুভাবে কিন্তু মার্চেন্ডাইজিং জব সাথে কন্টিনিউ করেনি, অনেকে ব্যবসার সাথে যুক্ত হয়েছে, অনেকে অন্য ধরনের ছোট একটা স্মল এরিয়া নিয়ে উদ্যোক্তা হয়ে গেছে। এই সমস্ত লোক বা যারা কাজ করেছে বুড়া হয়ে গেছে বা আর করতে চায় না, অন্য পেশা যাবে, এই সমস্ত লোকের মাধ্যমে আপনি শিখতে পারেন। সেটা যদি 5 জন 6 জন 2 জন 3 জন মিলেও শিখতে পারেন। আমাদের দেশের প্রবণতা হলো, ভাই আপনার প্রতিষ্ঠানে বা আপনার ইনস্টিটিউটে কত স্টুডেন্ট আছে, স্টুডেন্ট নির্ভর করে কিসের উপরে? বিজ্ঞাপনের উপরে। স্টুডেন্ট নির্ভর করে কিসের উপরে? ভালো রিসেপশন আছে। স্টুডেন্ট নির্ভর করে কি চারদিকে কালারফুল, অনেক ডেকোরেশন। এটা তো আপনার কাজে লাগবে না, এটা ওখানেই পড়ে থাকবে। আপনার কাজে লাগবে আপনি যা শিখে যাবেন, আপনি সেই চিটাগাঙে যা চাকরি করেন, আপনি সেই গাজীপুরে যেয়ে করেন, আপনি নারায়ণগঞ্জে গিয়ে করেন, আপনি সাভারে গিয়ে করেন, আপনি ঢাকা শহরের কোনো হাই রাইজ বিল্ডিংয়ের 4th 5ম বা টপ ফ্লোরে করেন। দিস ইজ ইয়োর লাইফ, দিস ইজ ইয়োর এডুকেশন, দিস ইজ ইয়োর ওয়ার্ক। আদার জায়গায় কিন্তু আপনার ওয়ার্ক না। সো ওই স্কেল দেখে যে কত স্টুডেন্ট আপনি পান, অনেক স্টুডেন্ট আছে তার মানে ওই প্রতিষ্ঠান ভালো, নেভার। 1000 স্টুডেন্ট থাকলে প্রতিষ্ঠান ভালো হবে তা কিন্তু না। আপনার প্রথম টার্গেট থাকবে প্রাইমারি স্কুলের চিন্তাভাবনা বাদ দেন, হাই স্কুলের চিন্তাভাবনা বাদ দেন, ইউনিভার্সিটির চিন্তাভাবনা বাদ দেন। ইউনিভার্সিটি লেখাপড়া করা দরকার, বেসিক কনসেপ্ট বিল্ড আপ করা দরকার, সামাজিক রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য বা পারিবারিক রিলেশনশিপ, কালচারাল ডেভেলপমেন্টের জন্য, এভরিথিং ইউ হ্যাভ নোজ। বাট আপনার এখন দরকার কাজ, সেই কাজটা জানা। এর জন্য আপনি যদি 1 to 1 হয়, 1 to 3 হয়, 1 to 4 হয়, সেই রকম একটা সেট আপে সেরকম একজন প্রফেশনাল লোক যদি কাজ শিখে আপনি সেখানে করেন।
সম্মানিত ভিউয়ার্স, ইউটিউবের এই ভিডিওটা আমি 20 মিনিটের বেশি লম্বা করবো না। অনেকেই আমাকে বলেছেন যে আগের ভিডিওটা খুব ইফেক্টিভ ছিল, 4 বছর আগে দিয়েছিলাম এবং তখন ইউটিউব অনেকে পপুলারও ছিল না। যাই হোক, আশা করি এটা আমি দিব। ভালো লাগলে আপনার কমেন্টসটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যে সিস্টেমটা আছে করবেন। ভালো লাগলে আবারও আমি ভিডিও দেবো। আল্লাহ হাফেজ।